আপনাদের যাদের হাঁসের খামার আছে অথবা পারিবারিকভাবে হাঁস লালন পালন করেন, বিশেষ করে হাঁসের বাচ্চা যখন ছোট থাকে এই সমস্যাটা বেশি দেখা দেয়। এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটার গলায় অথবা পাখনায়, পিঠে পশম নাই, অর্থাৎ পশম খালি হয়ে গেছে। এটার কারণ কি? একটা হাঁসের বাচ্চা যখন ছোট থাকে, বড় হওয়ার সময় নতুন একটা পশম বের হয়, সেটাকে আমরা গেরা পশম বলি। এই গেরা পশমটা মূলত স্বাদে একটু মিষ্টি হয়। যখন হাঁসের বাচ্চা একত্রিত হয়, জোরাজোরি করে বা দলবদ্ধভাবে একসাথে থাকে, তখন ঠোকাঠুকি করে। সেই ঠোকাঠুকির মধ্যে যদি এই গেরা পশমটা কোনো হাঁসের মুখে যায়, তখন সেই স্বাদ, মিষ্টি স্বাদটা পায়। সেই মিষ্টি স্বাদের কারণে একটা হাঁস আর একটা হাঁসের পাখনার যে নতুন যে গেরা পশমটা, এই পশমটা মূলত খেয়ে ফেলে, যার কারণে এরকম খালি হয়ে যায় বডি, এবং পাখনার, পিঠের, গলার এই পশমগুলো খাওয়ার কারণে ফুল ফাঁকা হয়ে যায়, যার কারণে একটু দেখতে বিশ্রী অথবা দুর্বল হয়ে যায় হাঁসের বাচ্চাগুলা। এরকম সমস্যা যদি আপনার হাঁসের বাচ্চার সাথে হয়ে থাকে, তাহলে সমাধান কিভাবে করবে? মূলত প্রথমত দলবদ্ধ হতে দেওয়া যাবে না, সব কটাকে বিচ্ছিন্ন ভাবে রাখতে হবে, অর্থাৎ একসাথে চলবে ফিরবে, খাওয়া দাওয়া করবে, যাতে ঠুকরা ঠুকরি না করে, এভাবে রাখতে হবে। দ্বিতীয়ত, চিকিৎসার ক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন দিবেন, যাতে পশমগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যটা ফিরে আসে, গ্রোথ ঠিক থাকে। যে ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা দিবেন যাতে পশমের গোড়া শক্ত করে। আপনার পালিত হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চার সাথে যদি এমন ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ধরনের ওষুধ খাইতে পারেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।